আপনারা এই বুটটা বিধানসভার বুট নাই, এই বুটর লাগি বইয়া আছে দিল্লির কোর্টও সুপ্রিম কোর্টও 71 এনআরসি না 51 এনআরসি 71 এনআরসি বানানি হইছে। ই জ্বালা আমরা জানিতাম পারছি না, লিগেছিল লাগি ঘরে ঘরে আটা লাগছে আমার মা বোন হল। আর সুপ্রিম কোর্টে যদি রায় দেয় 51 এনআরসি, আমরা অবস্থা কি হইব? যার জন্য কাঁদবার কেউ নেই, তার চোখের জলটাও অপমান। আজকে যদি রশিদ সাহেবরে আমরা এমপি বানাইয়ে পাঠাইতাম পারি, এনআরসি 51 এনআরসি লাগি একদিকে পার্লামেন্টে লড়াই করতে পারবো, কারণ এই ভদ্রলোকের সংবিধান ফড়িয়ে যাওয়া লাগতো না। আমরা বিধানসভা পার্লামেন্টও ফাটাই, সংবিধান ফড়িয়া লড়াই করতা। আমরা রে আগ বাড়াইয়া আমার বাপ মারা গেছেন 500 টাকা দিবার লাগি নাই, জাঙ্গাল দিবার লাগি নাই, এনআরসি লইয়া বিধানসভা পার্লামেন্টও লড়াই করার লাগি। যেদিন উচ্ছেদ অভিযানের পার্লামেন্টে লড়াই করার লাগি আমরা ফাটাই, তারা বিধানসভা পার্লামেন্টে লড়াই করার লাগি। আর সংবিধান লেখা ইংলিশে, আর আমরা যারা ফাটাই তারা 8 পাস। বুবা তোর ভাষা নাই বলে ও তুই ডুবলিও তোলে, শুনলো না যে কেউ তো পরিহার, তোর দুঃখ কেউ শুনবে না, তুই বুবা। আমরা বুবা যে কারণে আমরা বুবা এমএলএ পাঠাইছি, আমরা বুবা যে কারণে আমার আমিনুল বন্ধু বলে হয়ে গেছে, আমরা বুবা এমপি পাঠাইছি। কিপানাত মালা তার কনস্টিটিউয়েন্সির 18 লক্ষ বহিরাগত যারা এনআরসির বাড়ে পড়ছেন, তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু। সে বুবা যে কারণে কইছি বুবা তোর বাসা নাই বলে ও তুই ডুবলিও তোলে, শুনলো না যে কেউ তো পরিহার। আমার দুঃখ এমন তো নাই, আমরা প্রতিবাদ করতাম, আমরা বুবার হইতাম না 26 তারিখ আমরা মুখ খুলিয়া আওয়াজ দিতাম। আজকে যদি আমরা রশিদ সাহেবের পার্লামেন্টে পাঠাইতে পারি, একদিকে পার্লামেন্টে এনআরসি লইয়া লড়াইব 51 মানি না, আর আরেকদিকে পার্লামেন্ট পরে মাননীয় সুপ্রিম কোর্ট আমার রশিদ সাহেব উকিল লইয়া দাঁড়াইয়া, উকিল দাঁড়াইতে গেলে সুপ্রিম কোর্ট অভিষেক মুন্নি 15 লাখ টাকা লাগে পার ডে, সালমান খুরশিদ 15 লক্ষ টাকা লাগে পার ডে দাঁড়াইতে। আজকে রশিদ সাহেবরে আমরা এমপি বানাইয়া দিলে আমরা মা বোনের এনআরসি লাগিয়া 15 লক্ষ লাগতো না, ভদ্রলোককে 15 পয়সা নিত না। ভদ্রলোককে আমরা ঘোষণা দিছে, মানে যদি আমি এমপি হইতাম পারি, রোটা সুপারি লাল সুপারি যদি খুলতাম পারি না, এমপি রিজাইন দিলাম। এই ভদ্রলোক আমরা এমপি বানানি খাম না, আমরা বুবা বানাইবার খাম। ভদ্রলোক সজ্জন মন্ডলী সময় কমিলার কিয়া আপনার কাছে আবেদন, শুক্রবারে বুট খোয়ার ব্যবস্থা আছিল, আমরা বানাইছি যারে এমপি, আমরা হুজুর, আমরা ভারতবর্ষ হিন্দু মুসলমান মিলিয়ে রইতাম, আমরা একে অন্য মিলিয়ে রইতাম। তাই আয়াও মামার বুদ্ধি দিয়ে চাই আমরা হিন্দু মুসলমান ইউনিটি নষ্ট করতা। আইলা দিশপুর আয়া কইলা মুসলমান সুকরাইতে হিন্দু সুকরি দেখলে তেজ গরম হয়ে যায়, কোন জানি মাঠটা কিটা আয়া কইরা যে মুসলমান যদি একদিন গৌহাটি দুটন না হিন্দু মানুষে উপাস মরবা। আরো 15 দিন বাদে কইরা মুসলমানের ফাও দইয়া ভাত খাওয়া লাগবে হিন্দু মানুষে। এটা হইয়া খালি হিন্দু মানুষের আমরা কাছে হরাইতে লাগলো না, তাহলে মামাই শিখাইয়া দে ওটা তে হিন্দু মানুষ হরবা। আর কইবা দেখো বাঙ্গালোর লিডারে যদি এটা কর তে বাঙ্গাল ফয়েল হত বাদ। আমি বদরুদ্দিন সাহেব ওটা হইয়ার হুজুর মামার বুদ্ধি আর খাম হইতো নাই। লাজিত বরফুকনে কইছিলা দেশ থেকে মামা বড় নয়, আজ দেশ সংকট আছে। মামা লাচিতে কইছিল দেশ থেকে মামা বড় নয়, মামা ধ্বংস হয়ে যাইব গিয়া। বদরুদ্দিনের লোকে হাত মিলাইয়া যে কুট চাল শুরু করছেন, এবার করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সির মানুষে সেটা জবাব দিবা। ভাই হল শুক্রবার দিন ভোট, এখন খালকে থেকে বার হয়েছেন কুচুদরা বার হইয়া গাঁও গিয়ে আমরা রে সোনাই বিলায় করতে গাইড আইছে, আপনারা গাঁও যাইব গিয়া বেঠিন করে কইতরা আমরা কোটি কোটি পঞ্চায়েত করলে পঞ্চায়েত করলে হয়েছে তোমাদের আগামীতে পঞ্চায়েত বানাইয়া আনবো সরকার বিজেপি। আমরা পঞ্চায়েত করলে গিয়া কইতরা সরকারে অরুণোদয় দেহের, সরকারে গ্যাস সিলিন্ডার দেহের, তুমি দেখ যার নুন খাইছো তার নুন গাও, সরকারে অরুণোদয় দেন না, সরকারে গ্যাস সিলিন্ডার দেন না। আজকের দিনও গ্যাস